দুদিন হয়ে গেল, এখন পর্যন্ত 10 টাকারও বিক্রি করতে পারলাম না। কি যে করি, ফুচকার দোকান মনে হয় আর করতে পারবো না। এটা বাদ দিতে হবে। মনে হয় মাঠে কাজ করতে হবে, তাছাড়া আর উপায় নেই। বোন, তোর কি অবস্থা বেচা কেনার? কি অবস্থা? আমারও 2 দিন থেকে কোনো বেচা কেনা হয় না। বল বোন, এখন কি করা যায়? এখানে দোকান আর করবো না, চলে সামনে বাজারে দোকান নিয়ে বসাই। সেখানে যদি হয়তো কিছু বিক্রি করা যায় তাহলে ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে ওদিকেই যাওয়া যাক। ওই তো দেখা যাচ্ছে দূরে কেউ দুজন যেন আসতেছে। দেখি তাদের কাছে কিছু বিক্রি করা যায় নাকি। আগে আসুক, দেখি। ভাই দাঁড়ান না একটু, ভাই দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন, কি হয়েছে আপনার? কি বলেন? ফুচকা নেন, ফুচকা। আমাদের দোকানে ভালো ভালো ফুচকা রয়েছে, চটপটি রয়েছে। নেন, নিয়ে খান, অনেক মজা পাবেন। বাসায়ও নিয়ে যান, আপনাদের বাসার জন্য নিয়ে যান, অনেক মজা পাবেন। খোলা জায়গায় কি ফুচকা খাওয়া যায়? এখানে তো খোলা জায়গা, এখানে তো অনেক ধুলাবালি ময়লা পড়ে রয়েছে, এখানকার ফুচকা হয়তো ভালো হবে না। চলো আমরা চলে যাই। আচ্ছা, যেহেতু বলতেছে অল্প করে নিয়ে যাই, 20 টাকার করে বাসায় গিয়ে খাবো। আচ্ছা ভাই, তাহলে দেন, 20 টাকার করে দেন, প্যাকেট করে দিয়েন। খুব সুন্দরভাবে প্যাকেট করে দিবেন কিন্তু। আচ্ছা দিচ্ছি, খুব সুন্দরভাবে প্যাকেট করে দিব, আপনারা বাসায় খাবেন। যাই হোক, বাসার জন্য কিছু খরচ করে নিয়ে যাইতে পারবো আজকে তাহলে। হ্যাঁ ভাই, নিয়ে যান, অনেক সুস্বাদু ফুচকা নিয়ে যান, বাসায় গিয়ে খাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।